ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فصل لربك وانحر وقال تبارك وتعالى في آية أخرى قل إن صلاتي ونسكي ومحياي لله رب العالمين الحمد لله সংক্ষিপ্ত হামদুনাতের পরে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদিগকে সৃষ্টি করেছেন। শুধু তিনি সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে তার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি তার যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি জগতের মধ্যে শুধুমাত্র একমাত্র মানব জাতি সর্বশ্রেষ্ঠ জাতি বা আশরাফুল মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেননি, সর্বোত্তম মানুষ হিসেবে সৃষ্টি করেননি বা তার সর্বোত্তম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে দিয়েছেন তার সর্বোত্তম ধর্ম ইসলাম এবং তার সর্বোত্তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসের পাতায় যুগ যুগান্তরে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলের সাইয়্যেদ বা নেতা বা মূল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন। কত মানুষ আছে যারা ইসলামের নামে অনইসলামিক কার্যকলাপ করছে, তারা কেউ কেউ মাজার পূজা করছে, কেউ কেউ সরাসরি শিরকের সাথে যুক্ত। এত ফিতনা ফাসাদের যুগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক মানহাজের জ্ঞান দিয়েছেন, সঠিক মানহাজের বুদ্ধি দান করেছেন। এত কিছু নিয়ামত পাওয়ার পরেও আমরা যদি আল্লাহ তাআলা বলছেন তোমরা জিন জাতি এবং মানুষ জাতি উভয়ে মিলে যদি আল্লাহ তাআলার নিয়ামত গুনতে থাকো তোমরা তা গুনে শেষ করতে পারবে না। এত কিছু নিয়ামত পাওয়ার পরেও আমরা শুকরিয়া আদায় করি না। তাই আমরা শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং কিয়ামত পর্যন্ত তার যারা অনুসরণ করবেন তাদের উপরে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের মাঝে মূলত দুইটি বিষয়ে বক্তব্য রাখব। এক নম্বর হচ্ছে যুলহিজ্জা মাসের 10 দিনের গুরুত্ব ও ফজিলত। 2 নম্বর হচ্ছে ঈদুল আজহা সম্পর্কে ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা ঈদুল আজহা সম্পর্কে হালকা কিছু আলোচনা শুনে নেব। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদুল আজহাকে সাধারণত কোরবানি নামে চিনি। কী নামে চিনি? কোরবানি নামে। তো কোরবানি শব্দটা
মূলত আরবি থেকে ফার্সি হয়ে আমাদের মাঝে আসছে। কোরবান শব্দটা আরবি এবং কোরবানি এটা হচ্ছে একটা ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে ত্যাগ করা, উৎসর্গ করা, বিসর্জন দেওয়া বা নৈকট্য লাভ করা বা সান্নিধ্য লাভ করা। কুরআনুল কারিমে এই শব্দটা বোঝানোর জন্য 3টি শব্দ ব্যবহার হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নাহার। আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং তোমার রবের জন্য কোরবানি করো। তাহলে আমরা কোরবানির একটি অর্থ পেলাম আরবিতে নাহারুন বা নাহার। আরেকটি শব্দ হচ্ছে নুসুক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছেন, তিনি বলেছেন, হে নবী আপনি বলুন যে আমার সলাত, আমার কোরবানি, আমার হায়াত এবং আমার মৃত্যু পুরোটাই গোটা জাহানের বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তাহলে আমাদের সলাৎ কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য অবশ্যই। লোক দেখানো সলাৎ কখনো আল্লাহ কবুল তো করবেনই না, বরং এটা আরও বড় গুনাহের কারণ। এবং আমাদের কোরবানি সেটাও অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য হতে হবে। কিন্তু বর্তমানে সেটার পুরোটা উল্টো দেখা যায়। বাজারে আমি যাই, গরু কিনবো, কোরবানি দেব, মানুষ বলবেন অমুক লোক 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছে। এটা যাতে মানুষ বলে সেই কাজ আমরা করি এবং সে আমাদের চিন্তাভাবনাটাও অনেকটাই এমন। এটার 1 নম্বর কারণ হচ্ছে যে আমাদের মাঝে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই। কোরবানি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, এই চিন্তাভাবনাটা, এই বিবেকটা আমাদের অনেকের মাঝে নেই। তো সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা ইবাদত সেটার মাধ্যমে আপনি চাইলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারেন, সওয়াব অর্জন করতে পারেন। আবার প্রত্যেকটা ইবাদত সেটার মাধ্যমে আপনি চাইলে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার গজব এবং আপনি শাস্তিও অর্জন করতে পারেন। সেটা কীভাবে? একদম সিম্পল। যদি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করেন তাহলে সেটার আপনি বিনিময় পাবেন, আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আর যদি সেখানে অন্য কোনো উদ্দেশ্য থাকে, মানুষকে খুশি করার জন্য বা মানুষকে দেখানোর জন্য, তাহলে তার জন্য লানত বা লাঞ্ছিত অবশ্যই হতে হবে। তো যেটা বলতেছিলাম, কোরবানির আরেকটি অর্থ হচ্ছে মানসাক। কোরআনুল কারীমে আছে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্যই কোরবানিকে তাদের শরীয়তের বিধান করে দিয়েছি। অর্থাৎ কোরবানি প্রত্যেক নবীর শরীয়তে প্রত্যেক উম্মতের জন্যই ছিল। এরপরে আমরা জানব ইসলামী পরিভাষায় কোরবানি কাকে বলে। ইসলামী পরিভাষায় কোরবানি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশু জবাই করাকে কোরবানি বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরবানির মধ্যে কয়েকটা শর্ত আছে যেগুলো অবশ্যই থাকতে হবে। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভ। 2 নম্বর হচ্ছে কোরবানির জন্য দিন হতে হবে, যখন তখন বা নির্দিষ্ট দিন ছাড়া কোরবানি হবে না, এবং নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে হতে হবে, এবং আপনি যে পশুটা কোরবানি করবেন সেটাও আগে থেকে নির্দিষ্ট করে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরবানির যে বিশেষ রহমত রয়েছে, বিশেষ যে ফজিলত রয়েছে, সেগুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা জেনে নেব যে কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। কোরবানির ইতিহাস আমরা কম বেশি সবাই জানি, যেটা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের যুগ থেকে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তার একজন সঙ্গিনীর প্রয়োজন হলেন। তখন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তার সঙ্গিনী হিসেবে পাঠালেন। এরপরে তারা দুজন মানুষ, যেহেতু আর পৃথিবী আবাদ করা সম্ভব না,
এজন্য তাদের তাদের থেকে সন্তান জন্ম নেওয়া শুরু করলো। অর্থাৎ আদম আলাইহিস সালাম তার পরবর্তী প্রজনন শুরু করলেন। এমনকি কোনো কোনো হাদিসে পাওয়া যায় যে আদম আলাইহিস সালামের প্রযোজনে অর্থাৎ হাওয়া আলাইহিস সালামের গর্ভে 40 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছেন। আমরা শুধু হাবিল কাবিলের নাম জানি, আর অনেক আছেন। তখনকার যুগে নিয়ম ছিল যে জোড়ায় জোড়ায় বাচ্চা জন্মগ্রহণ করবে, অর্থাৎ একটা ছেলে হবে একটা মেয়ে হবে, যমজ হবে। এবং আদম আলাইহিস সালামের তিনি যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর সময় উপস্থিত হলে কোনো কোনো হাদিসে পাওয়া যায় তার সন্তান এবং তার নাতি নাতনিদের সংখ্যা প্রায় 4000 ছাড়িয়ে যায়। তো তার মধ্যে সর্বপ্রথম সন্তান ছিল কাবিল এবং তার সর্বশেষ সন্তান ছিল আব্দুল মুগিস। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বংশে বিশেষ বারাকা দান করেন। তো তখনকার যুগে শরীয়ত ছিল যেহেতু পরবর্তী প্রজন্ম আরও বিস্তৃত করতে হবে, এজন্য আল্লাহ তাআলা তাদের জন্য শরীয়ত করে দিলেন যে একই জোড়া, অর্থাৎ একই জোড়া যারা আছে তারা ভাই বোন হিসেবে গণ্য হবে, আর ভিন্ন জোড়ার সাথে তাদের বিয়ে শাদী বৈধ হবে। অর্থাৎ যদি কোনো সন্তান একই সাথে জন্মগ্রহণ করে, ছেলে মেয়ে, তারা এক জোড়া হিসেবে বিবেচিত হবে এবং তাদের মাঝে বিবাহ শাদী বৈধ হবে না, বা তাদের এক জোড়ার সাথে আরেক জোড়ার বিয়ে বৈধ হবে। অর্থাৎ এ জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ে, তাদের বিয়ে বৈধ হবে। তো নিয়ম অনুযায়ী হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের সাথে, এবং কাবিলের সাথে একই সময়ে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের সাথে। তো হাবিল কাবিল এই দুটা নাম আমাদের অনেকের মধ্যে আর কি প্যাচ লাগে, যেহেতু তাদের নামটা কাছাকাছি। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কাবিলের নামটা খেয়াল রাখতে হবে। কাবিল কাতিল, কাতিল মানে হত্যাকারী, যে হত্যা করেছে। অর্থাৎ কাবিল ছিল কি হত্যাকারী, সে কাকে হত্যা করেছে? কাবিলকে হত্যা করেছে। তো এরপরে যখন তাদের বিয়ের সময় উপস্থিত হলো, তখন কাবিলের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল সে ছিল অত্যাধিক সুন্দর, আর হাবিলের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল সে ছিল অতটা সুন্দর না, কিছুটা কুৎসিত। তো নিয়ম অনুযায়ী তো এভাবে বিয়ে হবে না, কারণ উভয় সন্তান চেয়েছিল সুন্দরী মেয়েটাকেই বিয়ে করার জন্য। তো নিয়ম অনুযায়ী এটা কোনোভাবেই সম্ভব না তাদের শরীয়ত অনুযায়ী। তো এজন্য আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বললেন তাদেরকে কুরবানি করার জন্য। তখন হাবিল তার পছন্দের একটি ভেড়া, হৃষ্টপুষ্ট, এবং হাদিসে পাওয়া যায় সেই ভেড়াটার সাথে সে সবসময় সময় কাটাইতো, সেই ভেড়াটা নিয়ে যেখানে যেত সেখানেই সে যেত। সেটা অর্থাৎ তার কাছে সর্বোত্তম এবং তার কাছের সবচেয়ে পশু ছিল সেই ভেড়াটা। সে সেই ভেড়াটা, তার আদরের ভেড়াটা আল্লাহ তাআলার পথে কোরবানি করেন, আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে দেন। আর অপরপক্ষে আমরা দেখতে পাই কাবিল, সে সামান্য কিছু শস্য দানা সেটা আল্লাহর পথে কোরবানি করেন। তো তখনকার যুগে কোরবানির নিয়ম ছিল যে কোরবানি করার পরে সেই গোস্ত খাওয়া যাবে না, সেই গোস্ত রেখে দিতে হবে, অদৃশ্য একটা আগুন এসে সেটাকে পুড়িয়ে ফেলবে বা সেটাকে নিয়ে যাবে। তো কোরবানি করার কারণে তাদের এই কোরবানির ফলস্বরূপ সেখানে আমরা দেখতে পাই হাবিলের কোরবানি কবুল হয়, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় না। তো এটার কারণে তো যেটা তাদের শরীয়ত, সেই শরীয়ত অনুযায়ী বিয়ে হওয়ার কথা থাকে। তো এটার কারণে কাবিল প্রচণ্ড বেগে রেগে যায়, সে বলে না এটা হবে না, আমি যাকে বিয়ে করতে চাই তাকে আমি বিয়ে করব। তো ঘটনাক্রমে সময় যেহেতু শর্ট, আমি একদম সহজে বলবো, শর্টে বলবো। তো কাবিল চায় হাবিলকে হত্যা করে ফেলতে, যাতে তার পথ ক্লিয়ার হয়, সে তার ওই মেয়েকেই বিয়ে করতে পারে।
তো এর কারণে সে হত্যা করতে যায়। তখন হাবিল কি বলে যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রশস্ত করো, হাত বাড়াও, জেনে রাখো আমি আমার হাত বাড়াবো না। অর্থাৎ সে এখানে চমৎকার একটা ধৈর্যের পরিচয় দিয়েছেন। এমন ধৈর্যের পরিচয় আমরা সবসময় দিতে পারি না। কেউ যদি আমাকে একটা ঘুষি মারে, একটা চর মারে অন্যায়ভাবে, আমরা চাই তাকে 2টা ঘুষি বা 2টা চর বা তার চেয়ে বহুগুণে চর মারার চেষ্টা করি, যেটা কোনোদিন উচিত নয়। মনে রাখবেন, দুনিয়াতে জালেম হওয়ার চেয়ে মাজলুম হওয়া অধিক শ্রেয়। অর্থাৎ আপনি যদি দুনিয়াতে জালেম হন, দুনিয়ার কোনো বিচারে বা দুনিয়ার কোনো কোর্টে আপনার বিচার হলো না, আপনি এটা দুনিয়াতেই শেষ হয়ে যাবে না, এটা আখিরাতে উত্থাপিত হবে। আপনি যে জুলুম করেছেন সেই জুলুমের সমপরিমাণ বা তার চেয়েও বেশি শাস্তি আপনি কিয়ামতের দিন পাবেন। এজন্য আমাদেরকে নম্র এবং বিনয়ী হতে হবে। যে আমি হয়তো বা কোনো জায়গায় একটা যে মায়ের খাবো, সেটা ঠিক আছে, আমার দ্বারা কেউ যেন অন্যায়ভাবে কারো দ্বারা যেন আমার দ্বারা যেন কেউ অত্যাচারিত না হয়। তো যাই হোক, তো তখন যখন হাবিলকে হত্যা করা হলো, কাবিল যখন হাবিলকে হত্যা করলেন, তো তখন তাকে শয়তানের মাধ্যমে জানানো হয় যে তাকে কবরস্থ করতে হবে, এবং বাকি ঘটনা আপনারা জানেন, তাকে কবরস্থ করা হয়। এবং কোনো কোনো হাদিসে এটাও পাওয়া যায় যে এই ঘটনার পর কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলে, তার আগে বনের পশু পাখিরা মানুষদের সাথেই চলাফেরা করত, মানুষদের সাথে উঠা বসা করতো। তো এই ঘটনার পর বনের যত পশু পাখি আছে সবাই দূরে চলে যায়, দূরে জঙ্গলে যে আশ্রয় নেয়, মানুষের কাছে আসে না এই ঘটনার পর থেকে। এবং কি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড এটি। এজন্য ওই হত্যাকাণ্ড থেকে কিয়ামত অবধি যত হত্যাকাণ্ড হতে থাকবে, প্রত্যেক হত্যাকাণ্ডের একটি গুনাহ কাবিলের খাতায় জমা হতে থাকবে। নাউজুবিল্লাহ। তো এরপরে এখন আমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? এই ঘটনার সময় আদম আলাইহিস সালাম মক্কায় ছিলেন। আল্লাহ তাআলা তাকে আদেশ করেন বা তাকে বলেন যে হে আদম, তুমি কি জানো পৃথিবীর মধ্যে আমার একটা ঘর রয়েছে? আদম আলাইহিস সালাম বলেন, না আল্লাহ, আমি তো এটা জানি না, এটা কোথায়? তখন আল্লাহ তাআলা বলেন, তুমি মক্কা চলে যাও, আমার ঘরে চলে যাও। তো এই ঘটনার সময় আদম আলাইহিস সালাম মক্কাতে যান। তো যাওয়ার পথে তিনি আসমানকে বলেন, হে আসমান, আমি আমার সন্তানদেরকে তোমার কাছে আমানত রেখে গেলাম। আসমান সেটা অস্বীকার করে। পাহাড়কে বলে, হে পাহাড়, তোমার কাছে আমার সন্তানদের আমানত রেখে গেলাম। পাহাড়ও সেটা অস্বীকার করে। কেউ আমানতের দায়িত্ব নিতে চায় না। এরপরে এরপরে আদম আলাইহিস সালাম কাবিলকে বলে যে আমার সন্তানদের দায়িত্ব তোমাকে দিলাম, তুমি আমার সন্তানদেরকে দেখে রাখবে। কিন্তু ঘটনাক্রমে সেটা হয় না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমানত খুবই ভারী একটা জিনিস, যেটা সবাই বহন করতে পারে না। কিন্তু যদি কেউ বহন করতে পারে, তার জন্য অনেক বড় পুরস্কার রয়েছে। আর কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্য একটি আলামত হচ্ছে মানুষ আমানতদারিতা ভুলে যাবে, মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না। এবং আমানতদারিতা না থাকাটা এটি কিসের আলামত? মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি খালাসুন, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে 3টি, আরেকটি বর্ণনায় পাওয়া যায় 4টি। যখন তার মধ্যে একটি হচ্ছে যখন ঝগড়া লাগে তখন কি অকথ্য ভাষায় গালিগালাজ করে। তো যাই হোক, এরপরে এইভাবে চলতে থাকে। তখন আদম আলাইহিস সালাম যখন তার বাসায় আসে, যখন তার সন্তানদের কাছে ফিরে আসে, তখন এই ঘটনা তিনি জানতে পারেন। জানতে পারার পরে তিনি কোনো হাদিসে পাওয়া যায় 100 বছর কোনোদিন হাসেননি, 100 বছর হাসেননি। যদি আদম আলাইহিস সালামের হায়াত অনেক দীর্ঘ ছিল, আপনারা জানেন, প্রায় 1000 বছর। তো দীর্ঘদিন তিনি মনোকষ্টে ভুগতেছিলেন
এর মধ্যে আদম আলাইহিস সালামের, এটা যে সবাই খেয়াল রাখবেন, আদম আলাইহিস সালামের প্রত্যেকটা সন্তান তারা জোড়ায় জোড়ায় হয়, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু শীষ আলাইহিস সালাম তিনি একাই হয়েছিলেন, যিনি পরবর্তীতে নবী ছিলেন শীষ আলাইহিস সালাম। তো তিনি কোনো জোড়া ছাড়াই আল্লাহ তাআলা হাবিলের পরিবর্তে তাকে দান করেছেন। এজন্য শীষ আলাইহিস সালামকে বলা হয় হিবাতুল্লাহ বা আল্লাহ তাআলার দান। তো সম্মানিত উপস্থিতি, ওখানে যে হাবিল যে কোরবানিটা করেছিল একটি ভেড়া, আল্লাহ তাআলার কাছে তার কোরবানিটা এতই পছন্দ হয় যে সেটা তিনি আসমানে রেখে দেন। এবং আপনারা জানেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানির উদ্দেশ্যে বের হলেন, কোরবানি করতে যাবেন, তখন সেই ভেড়াটাই তার কাছে নিয়ে আসা হয় এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেই ভেড়াটাই কোরবানি করেন। তো সম্মানিত উপস্থিতি, হাবিল কাবিলের ঘটনা থেকে আমরা বেশ কিছু বিষয় উপলব্ধি করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে ভাই ভাইয়ের দ্বন্দ্ব মূলত শুরু হয় হিংসা থেকে। ভাই ভাইয়ের দ্বন্দ্ব প্রাথমিকভাবে শুরু হয় হিংসা থেকে। হিংসা বিদ্বেষ এটি আমাদের বর্তমান সমাজে খুবই ভয়ঙ্কর একটি ব্যাধিতে পরিণত হয়েছে। শুধু ভাই ভাই নয়, প্রতিবেশী এবং কি বাবা ছেলের মধ্যেও এই হিংসার বীজটা দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিংসা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। দুইটি বিষয়ে হিংসা করা জায়েজ আছে। একটি হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আরেক ভাইকেও সম্পদ দিয়েছেন, আপনি চাইবেন কিভাবে তার চেয়ে আপনি বেশি দান করতে পারেন। এই দিক থেকে হিংসা মানে আরেকজনের যে ক্ষতি করতে হবে, ব্যাপারটা এমন না। আরেকটি হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা করবেন, বা একজন মানুষ দেখা যাচ্ছে অনেক জ্ঞান অর্জন করে ফেলছে, আপনার নিজের মধ্যে একটা হিংসা হবে যে আমি তার চেয়ে বেশি জ্ঞান অর্জন করব। এই দুটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন হিংসা করার জন্য। এগুলো হচ্ছে বৈধ হিংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খারাপ হিংসা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। এরপরে আরও একটা বিষয়